আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে পজিটিভ টু সুপারলেটিভ টু পজিটিভ উপরে ট্রান্সফরমেশনের বিষয়টি দেখব। তো আমরা এর আগে দেখেছিলাম যে অনেকগুলি পার্ট যে ট্রান্সফরমেশনের, যেমন অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, অ্যাসারেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, এক্সক্লামেটরি, অ্যাসারেটিভ, কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, অনেকগুলি পার্ট আমরা দেখেছিলাম। এবং ট্রান্সফরমেশনের অনেকগুলি মোস্ট অফ দ্য পার্ট finished. I think if you check it, then you will get a lot of benefit from it. তো আজকে আমরা এখন দেখব যে আসলে সুপারলেটিভ টু পজিটিভ এটা সকল ক্লাসে আসে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। তো আজকে যদি প্রথম সুপারলেটিভ পজিটিভ করার জন্য যে বিষয়টা করতে হবে, আমাদের প্রথম নো আদার বসাতে হবে। তারপর সুপারলেটিভ ডিগ্রি এর, আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে নো আদার, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ এবং ভার্ব, সো, পজিটিভ অংশ, এস এবং সাবজেক্ট। তাহলে এখানে আমরা একটা নিয়ে আলাপ করবো। এখানে যেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা প্রত্যেক ক্লাসে রয়েছে আর সেই সেন্টেন্সটা। তো আমরা আগে কি লিখবো? এখানে প্রথম নো আদার, প্রথম নো আদার। তারপর বলা হয়েছে কি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। কারণ গুড, বেটার, বেস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আর এটা পরের অংশ কোনটা? এই যে এটা, নো আদার বয় ইন দ্য ক্লাস, CLASS ক্লাস। এরপর বসাবো আমরা কি, এই যে এখানে বলছে পরের অংশ পরে ভার্ব কোনটা? এখানে এই যে ইজ হলো ভার্ব, ইজ। এরপর হলো কি, ইজের পরে বলছে সো, এবার আমরা সো বসাইবো। সো তারপর বলছে কি পজিটিভের পজিটিভ ফর্ম, এই যে এটার পজিটিভ ফর্ম কি? এই বেস্টের পজিটিভ ফর্ম গুড। কারণ গুড, বেটার, বেস্ট, এখানে আমরা লাগবো কি গুড লেখার পর আমরা লাগবো কি এস। এরপর লাগবো কি সাবজেক্ট কোনটা? এই যে এটা। আমি আবারও ব্যাপারটা শেয়ার করছি, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রথম বসাইতে আমাদের নো আদার। হ্যাঁ, নো আদার বসাইতে হবে সুপারলেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে। নো আদার বসাইতে হবে। নো আদারের পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি হলে সেন্টেন্সের সুপারলেটিভটা থাকবে, সেটার পরের অংশটা নো আদারের পরে নিয়ে আসতে হবে। যেমন এই যে এখানে এই নো আদার আছিল, প্রথম নো আদার, আর এই সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ হলো এই যে এটা, এই অংশটা। আমরা এই অংশটা নিলাম। তো এই অংশটা নেওয়ার পরে আমরা কী করলাম? এরপরে আমরা নিয়ে আসলাম যে ভার্ব কোনটা? এই যে এটা, এই ভার্বটা নিলাম। এই ভার্বটা নেওয়ার পরে আমরা বসাই দেবো সো, এই সো বসাইলাম। সোর পরে এই সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম কি গুড। যেমন গুড, বেটার, বেস্ট, গুড থেকে কিন্তু বেস্ট হয়েছে, তো এই গুড আনবো, তারপর এস দেবো, তারপর কি সাবজেক্টটা বসাইবো। এই ছিল একটা অংশ। তো আমরা আরেকটা সেন্টেন্সকে দেখবো এখানে। যেমন এখানে হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তিনি গ্রামের ভিতরে সবচেয়ে একজন মেধাবী, বুদ্ধিমান ব্যক্তি। এখন এখানে আমরা কি বসাবো? আগে প্রথম বসাবো নো আদার। এবার কি এই যে এই অংশটা ওয়াইজেস্টের পরে, মানে সুপারলেটিভ ডিগ্রির পরে অংশটা, নো আদার ম্যান, ওয়াইজেস্ট ম্যান হি ইজ দ্য বেস্ট ম্যান ইন আছে, ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে কি নো আদার ম্যান ইন দ্য ভিলেজ। তারপর কি এটার পর বসাইতে হবে আমাদের, এটার পর বসাইতে হবে ভার্ব কি ইজ। এরপর কি সো বসাইলাম। সোর পরে কি সাবজেক্ট হি, তারপরে কি সাবজেক্টের পরে এস না, সোর পরে আমরা বসাইতে হবে কি এই যে এটা ইজ সো, তারপর বসাইতে হবে কি এই যে এটার ইয়া কি ওয়াইসের পরে বসাইতে হবে এসের পরে কি এই যে সাবজেক্ট কোনটা? এটা হি। তাহলে হয়ে গেল নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ সো ওয়াইস অ্যাজ হি, তার মতো জ্ঞানী ব্যক্তি গ্রামে নেই আর। দ্য পেডমা ইজ দ্য বিগেস্ট রিভার ইন দ্য বাংলাদেশ, এটা হচ্ছে বিগেস্ট। তাহলে এখানে আমরা কী বলবো? আগে নো
আদার আদার তারপর কি নো আদারের পরে কি এটার পরে অংশটা রিভার ইন বাংলাদেশ নো আদার রিভার নো আদার the river the biggest the no other river 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 in Bangladesh no other river in Bangladesh তারপর কি সাবজেক্ট হলো ভার্ব is এর পরে কি is এর সাবজেক্টের পরে হবে ভার্বের পরে হবে কি সোর পরে এই যে রিভার আছে এই যে এখানে আছে কি বিগেস্টের পরে কি এখানে বসবে এটা বিগার বিগেস্ট তাই সো বিগেস্ট তারপরে কি এটার পরে বসবে সাবজেক্টটা দ্য পেডমা তাই এরপর কি দ্য পেডমা no other is no other river in Bangladesh is so big as as the Padma তাহলে কি যে no other river in Bangladesh is so big as the Padma তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে প্রথমে বসাইতে হবে কি নো আদার তারপরে কি সুপারলেটিভ ডিগ্রির পরে অংশটা সুপারলেটিভ ডিগ্রি কোনটা এই যে সুপারলেটিভ ডিগ্রি হলো এই যে রিভার ইন বাংলাদেশ তাই রিভার ইন বাংলাদেশ এটা আমরা নো আদার রিভার ইন বাংলাদেশ তারপরে কি ভার্ব তারপরে কি সো বসাইতে হবে তারপর এই যে বিগেস্ট আছে বিগেস্টের পজিটিভ ফর্মটা বসাইতে হবে পজিটিভ ফর্ম কি বিগ তারপর কি এস তারপরে কি সাবজেক্ট কি ছিল এই প্যাডমা তো এইগুলো একটা আর একটা রয়েছে আমাদের তো এরপর যদি অফ অল বা অফ এনি থাকলে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে এগুলো বাদ যাবে তো এগুলো বাদ গেলে আমরা কি বসাবো প্রথমে নো আদার প্রথমে বসাই দেবো নো আদারের পরে আমরা বসাবো এখানে নো আদারের পরে আমরা এই যে দ্য পিটি নো আদার তাহলে এরপরে কি সুপারলেটিভ ডিগ্রির পরে অংশ যেহেতু এই যে এখানে বলা আছে অফ অল বা অফ এগুলি থাকে বাদ যাবে তাই এখানে আছে কি অফ এনি থাকলে কি বাদ যাবে কি এই অংশটা বসবে উড বসবে তাহলে এখানে আমরা উড বসবে তাহলে এখানে আমরা এরপর কি এই যে এটা এরপর কি এনে ভার্ব কোনটা এটা বার্নস BURNS বার্নস তারপর আমরা এটার পরে কি দিব ভার্বের পরে দেব কি সোর পরে আমরা কি লিখব এই যে পিটিএস্ট এটার ইয়া দেব কি পিটি তো এটা এটার কি পজিটিভ ফর্মটা PRETTY পিটি তাই পিটির পর আমরা কি দেব এস দিব এস এর পরে কি সাবজেক্টটা দেব সাবজেক্ট কি ইট তাহলে এখানে আমরা লিখলাম ইট আমি আবারও বলি যদি অফ এনি থাকে তাহলে এগুলি কি বাদ যাবে সেন্টেন্স থেকে তাহলে আর সেম আগের নিয়মটাই তো প্রথমে নো আদার বসাতে হবে তারপরে কি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা যদি এটা যদি বাদ দিই আমরা তাহলে পরের অংশটা কি এটা তাই উড হয় উডের পরে কি ভার্বটা হবে ভার্ব হলো কি এই যে এখানে এইটা ভার্বটা বসাতে হলো তারপরে সো বসাইতে হবে আর এই যে এখানে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম পিটিএস্টের পজিটিভ ফর্ম পিটি এরপর এস বসাইতে হবে এস এর পরে সাবজেক্টের এই যে প্রথমটা শেষে বসাইতে হবে এরপর আরেকটা রয়েছে যে ওয়ান অফ দ্য যুক্ত থাকলে সেক্ষেত্রে কী হবে এর পরিবর্তে হবে ভেরি ফিউ তো আমার এখানে অনেকগুলি ভিডিও রয়েছে সেন্টেন্স সংক্রান্ত এবং প্যারাগ্রাফ রাইটিং পার্টও রয়েছে এবং আইসিটির অনেকগুলি পার্ট রয়েছে এবং সিরাজউদ্দৌলা নাটকে মির্জাফরের নাটকটি তুলে ধরা হয়েছে চাইলে যারা ইন্টার পড়ে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এগুলো তো কোনো ক্লাস নেই সকল ক্লাসেরই প্রয়োজন এবং ইংরেজি শেখার জন্য অনেকগুলি পার্ট রয়েছে ক্যান দিয়ে কুড দিয়ে মে দিয়ে মাইট দিয়ে অনেকগুলি সেন্টেন্স তৈরি করা আছে চাইলে প্লে লিস্টে অনেকগুলি ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তো এখন আমরা দেখব যে ভেরি ফিউ থাকলে কি হয় তো এগুলির পরিবর্তে ওয়ান অফ দ্য যুক্ত থাকলে প্রথমে ভেরিয়েবল বসাইতে হবে তারপর কি তাহলে সুপারলেটিভ ফর্ম পরে অংশ ভার্ব সো পজিটিভ অ্যাজ সাবজেক্ট তাহলে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস তাহলে আমরা
যেটা লিখবো, তো প্রথমেই লিখবো কি যে নো আদার, ভেরি ফিউ, এখানে লিখতে হবে কি যেমন ওয়ান অফ দ্য, তাহলে আমরা প্রথমে লিখবো কি ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ মেটালস। এরপর আমরা কি এই যে মেটালস, এখানে আছে কি ভেরি ফিউ মেটালস, ভেরি ফিউ মেটালস, মেটালস। তারপর আমরা লিখবো কি যে এখানে ভার্ব, ভার্ব কোনটা, এখানে যে সিঙ্গুলার আছে এখানে মেটালস প্লুরাল আছে আর, তাহলে আর এখানে এরপর আমরা দেবো কি সাবজেক্টের পর বসবে কি এস, ভার্বের পর এস বসবে, ভার্বের পরে বসবে সো, সোর পরে কি আমরা দেব ভার্বটা। তাহলে এখানে পজিটিভ ফর্ম কোনটা, এনে এই যে মোস্ট, এরপর এই যে এটা পজিটিভ ফর্ম কি মোস্ট ইউজফুল, এর পজিটিভ ফর্ম শুধু ইউজফুল, 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 ইউজফুল। এরপর আমরা লিখবো কি এস, এরপর কি আয়রন, আয়রন, IRON। তাহলে আমি আবারও বলছি যে যদি এরকম ওয়ান অফ দ্য থাকে তাহলে কি ভেরি ফিউ বসাইতে হবে প্রথমে, ওখানে আগে ছিল নো আদার, এখানে বসাইতে হবে কি ভেরি ফিউ। যদি ওয়ান অফ দ্য থাকে প্রথমে সেন্টেন্স, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে প্রথমে ভেরি ফিউ বসাইতে হবে, সেন্টেন্স যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে ভেরি ফিউ প্রথমে বসাইতে হবে, আর আগেরগুলোতে ছিল কি নো আদার। তাহলে এখানে আমাদের ওয়ান অফ দ্য সেন্টেন্স যুক্ত রয়েছে একটা, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, তো এখানে ওয়ান অফ দ্য রয়েছে, যার কারণে আমরা এখানে কি ভেরি ফিউ বসালাম। ভেরি ফিউর পরে যে লাস্টের যে অংশটা থাকবে সেই অংশটা প্রথমে আনতে হবে, তারপর ভার্বটা বসাইতে হবে। তো এখানে কথার বিষয় হলো এখানে আয়রন ছিল সিঙ্গুলার আর মেটালস এখানে হয়েছে প্লুরাল, যার কারণে এখানে হচ্ছে আর। এই ভার্ব বসানোর পরে আমাদের বসাইতে হবে সোর পরে এখানে যে সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার পজিটিভ ফর্মটা বসাইতে হবে, তারপর বসাইতে হবে এস, তারপরে কি সাবজেক্টটা বসাইতে হবে। তো আজকের মতো এইখানে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।